সুস্থতা কামনা জানি আজ এই মিনি ব্লগটি। তো তোমরা অনেকেই জানো যে আমরা দীঘা গেছিলাম, তো সেখানে গিয়ে কিরকম এনজয় করেছিলাম তাই না? চলো তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিই। আমার খুব ভালো লেগেছিল যে কোন জায়গাটা জানো তো, আমি একটু সমুদ্র প্রেমী, ঠিক আছে? পাহাড়টা ভালো লাগে কিন্তু সমুদ্রটা বেশি ভালো লাগে। যাই হোক, রাস্তায় যেতে যেতে একটু গল্প করে নিলাম, আর তো তার সাথে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, আমরা সমুদ্রে গেছিলাম বেশি দিনের জন্য নয়, জানো তো, খুব অল্প সময়ের জন্যই আমরা, মানে দীঘাটা ট্যুর ছিল। বাট খুব একটা ভালো ঘোরা হয়নি। বাট যেটুকুন হয়েছে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। কিছু কিছু ছোট ছোট পার্ট দিয়েছি। সমুদ্রটা আমার বরাবরই ফেভারিট। তো দেখো, সেদিন ছিল প্রচন্ড ভিড়। যে ঘর ভাড়া মোটামুটি 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা থাকার কথা, সেই ঘরই ছিল প্রায় 4-5 হাজার টাকার মতো। তো এত ভিড়, সমুদ্রটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো কতটা ভিড়। আর যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তার উপর তোমার স্নানযাত্রা আছে না, তো স্নানযাত্রার পর তো মন্দির বন্ধ থাকে, যার জন্য এতটাই ভিড়। তো দীঘার হোটেলের মালিকরাও বলছে, বলে আমরা এই রেকর্ড যে এত ভিড়। আর মাম্মা খুব খুশি। দেখো, মাম্মা জল থেকে নামতেই চায়নি। আর ওর দিদি অত নামতে চায় না, কিন্তু ও দেখো